গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো এদিকে দেখো, আমি তো সকালবেলায় স্নান টান করে একবারে পুজোটা কমপ্লিট করে নিলাম, আর সব ঠাকুরের পায়ে কিন্তু আবি ছুঁয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে হ্যাপি হোলি। তো ভিডিওটা একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তার কারণ শরীরটা একটু খারাপ ছিল আর মনটাও খারাপ ছিল, তো এই কারণে সময় করে উঠতে পারছিলাম না, আর ভিডিওটা এডিটও করা হচ্ছিল না। তো চলো, এদিকে দেখো আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখানে তুলসী মণ্ডপে একবারে পুজোটা দিয়ে আবিরও ছুঁয়ে নিলাম। আর এদিকে আমার গোপসোনা ড্রেসগুলো কিন্তু ধুয়ে একবারে রোদে শুকাতে দিয়ে দিলাম। তো এই দেখো আমার গোপসোনার হোলির ড্রেস এইটা। তো গতকালকে তো মামও একটা নিয়েছে সাদা, আর গোপসোনার জন্য সাদা নিয়ে এসেছে। তো এই দেখো গোপসোনা হোলি খেলেছে, কালে হোলি। চলো, আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই তো ওইদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 8:10। তো ওই দেখো 8:10, এখন 8:10 বাজে। তো চলো, এখন প্রসাদ নামায়নি মা, এই যে ম্যাডাম ঘুম থেকে উঠলো। তো চলো বাটাটা নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর মা কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কথা হচ্ছে। কোথাও যেতে হবে না এখন। আর এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, বাঁধাকপি কাটতেছি। ভাত হয়ে গেছে, পটল আলু রসা হবে। আর এই যে সিজুর রং হোলির ড্রেস বেশি বড়, হ্যাপি হোলি। আর এদিকে দেখো, রান্না করতে কিন্তু চলে এসেছিলাম চা করতে, তার কারণ তোমাদের দাদা ভাই কিন্তু মুখ ধুয়ে বসে রয়েছে। তো এই যে ওকে চা, আর এই যে লম্বা লম্বা যে টোস্টগুলো হয় না, খেতে কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগে। আর আমি তো চাটা পরেই খাবো, আগে আবিরটা সবাইকে দিয়ে নিই, পায়ে দিয়ে নমস্কার করে নিই, তারপরে চাটা খাওয়া হবে। তো ঠাকুরকে সকালে যেহেতু দেওয়া হয়ে গেছে, এদিকে বড়মশাইকে দিয়ে কিন্তু শুরু করলাম। আর ও কিন্তু গালে একটু আবির লাগাতে চাইছিল না, তার কারণ এই যে সকালবেলা বলছিল একটু পরে, তো আমি জোর জার করেও কিন্তু ওকে একটু আবির লাগিয়ে দিলাম। আর এই দেখো মা ছিল রান্নাঘরে, তো মাকেও আবির লাগিয়ে নমস্কার করে নিলাম। তো চলো, এবার বাবা বাকি আছে। আর বাবা জানো তো, সারা ঘর বাড়ি আমি খুঁজে খুঁজে পাইনি। তারপরে সোনামা আমাকে বললো যে চলো দাদু দেখাচ্ছি কোথায় আছে। তো বাবা এখানে এই দেখো কুড়াল ঠিক করবে বলে মানে বাঁশটাকে চাষছিল। তো বাবাও বলছে এত সকালে না, এত সকালে না, পরে তো জোর জার করে তো বাবাকেও আবির দিয়ে আসলাম। আর এই যে সোনামা আমাকে দিচ্ছে, আর আমি সোনামাকে আবির লাগিয়ে দিচ্ছি। তো চলো, আমাদের সববার কিন্তু হোলি খেলা সকাল থেকে শুরু হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি না আগাগোড়ায় মানে তেমনভাবে রং খেলতে ভালোবাসি না, জানি না কেন। মানে যখন ছোট ছিলাম তখন কেউ যদি আমাকে রং দিতে আসতো না, আমি ঘরে দরজা দিয়ে দিতাম ভয়ে। মানে মাকে আগে বলে রাখতাম যে সবাই চলে গেলে তারপরে ডাকবা। তো যখন চলে যেত সবাই, তারপরে মা ডাকতো, তারপরে ঘর থেকে বেরোতাম। তো সেই অভ্যাসটা এখন ত্যাগ করেছি, কেননা বিয়ের পরে আমাকে প্রথম বছর তো এখানে মানে প্রচুর মানে কাকিমা, জেঠিমা, তারপরে দেওর যারা আছে, ননদ, এরা প্রচুর আমাকে রং মাখিয়েছে। তো তারপরের থেকে একটু খেলাটা স্টার্ট করেছি। আর এইবার যেহেতু আমার চোখে একটু মানে অ্যালার্জি টাইপের হয়েছে, তো চোখটা হটনট করে লাল হয়ে যাচ্ছে, তো এই কারণে না মানে আবির টাবির আর তেমনভাবে খেলিনি। ড্রেসটা দেখি, রং খেলার ড্রেস ভালো হয়েছে। হুম, দিতে হবে না।
আর এদিকে তো সোনামা রেডি হয়ে গেছে ও বাড়িতে যাওয়ার জন্য। দেখো থালায় কিন্তু সমস্ত কালার আবিরও নিয়ে নিয়েছে। তো ও বাড়িতে যাবে, ওর বড়দিদা আছে, দিদা আছে, তো মামি, বুনু, মানে দিদি সবাই আছে। তো ওদের সঙ্গে রং খেলা করবে বলে ও বাড়িতে যাবে। তো চলো ওকে একটু দিয়ে আসি। হ্যাপি হোলি। হলো ঘোড়া, ঘোড়া হলো, হয়েছে? কখন থেকে দাঁড়িয়ে আমি এখানে ফোন করছি। আসো। কি অবস্থা তোমার? তুই আমার গায়ের সঙ্গে লাগাস না, আমি স্নান করা হয়ে গেছি। আমার সকালে পুজো দিলে কে স্নান করে? দেখ অনু পরিষ্কার হয়ে গেছে, দেখেছিস? ওই দেখ। হ্যাপি হোলি। সকাল থেকে তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেলের পরে না মনটা একদমই ভেঙে গেছে। তার কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু মানে কথা কাটাকাটি ঝামেলা, এরকম একটা মানে অবস্থা তৈরি হয়ে গেছিলো। তো এতটাই খারাপ লাগছে সেটা আর বলার কথা না। বলে না মেয়েরা সব কিছু সহ্য করতে পারে যদি স্বামী পাশে থাকে। আর ও মানে সবসময় পাশে থাকে আমার, কিন্তু এমন এমন এক কথা বলে মাঝে মধ্যে যেটা মানে ভাবলে পরে না বুকটা ফেটে যায়। আর কি বলবো বলো, মানে এই কথাগুলো না কাউকে শেয়ার করতে পারি না কিছু। নিজের কষ্ট, নিজের বেদনা সমস্ত কিছু নিজের বুকে রেখেই আমাকে কিন্তু দিনগুলো কাটাতে হয়। এবার যেটা ভালো লাগে না তো সেই কথাটা তো আর বাপের বাড়িতে শেয়ার করতে পারি না, তার কারণ মা বাবার কষ্ট হবে, মা বাবারও কিন্তু খারাপ মনে করবে। এই কারণ কোনো কিছুই আমি শেয়ার করতে পারি না, নিজের কষ্টটা নিজের বুকেই চেপে রাখি। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হয়তো ঝামেলাটা আমার মিটে যাবে, কিন্তু যেই কথাগুলো রাগ করে আমাকে বলেছে সেই কথাগুলো মানে ভাবলে পরে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না।